গতকাল ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। সকাল থেকেই ছিল বেশ একটা ব্যস্ততা। সকালবেলাতেই গোল্ডিকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে মাকে আর অলির বাবাকে এক কাপ চা করে দিলাম। আমিও আমার নিজের জন্য চা করে নিয়ে এলাম এই বাইরের বারান্দায় বসে বসে একটু খেতে। এই বারান্দা থেকে বাইরের পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগে, তার জন্য চেষ্টা করি সকাল বিকাল একটু করে এই বাইরের বারান্দায় বসে সময় কাটানোর। চা খেয়ে চলে এলাম রান্নাঘরে দুপুরে রান্না বান্নার আয়োজন করতে। আর কালকে যেহেতু সোমবার ছিল, আমি তো মন্দিরে যাব শিবের মাথায় জল ঢালতে, তাই তো কোনো অন্ন খাবো না। আমি হয় সাবু ভিজে, তা না হলে পরোটা, এই রকমই ইত্যাদি কিছু খাবার খাবো। অলির বাবারও নিমন্ত্রণ ছিল, অলির বাবাও বাইরে খাওয়া দাওয়া করবে। আজকে শুধুমাত্র রান্না হবে অলি, গোল্ডি আর মায়ের জন্য। তাই আজকে কিন্তু প্রথমে এজন্য দুধটাকে একটু ভিনিগার আর জল মিশিয়ে দুধটাকে ছানা করে নিলাম, কেননা অলি, গোল্ডির আর মায়ের জন্য আজকে ছানার কোপ্তা করে তরকারি করব, এটাই ভেবেছি। সেজন্য প্রথমত ছানা না কেটে সেটাকে ঠান্ডা করে ওটাকে জাঁত দিয়ে দেব। জানো তো, আজকে যখন গোল্ডিকে নিয়ে স্কুলে গেছিলাম, আমি কিন্তু বাড়ির থেকেই ভেবে গেছিলাম যে ওখানে যেখানে পসরা সাজিয়ে সব বেশ বিক্রি করে, সেখান থেকেই বেলপাতা, বেল, ফুলের মালা সব কিছু কিনে নিয়েই বাড়ি আসবো। কিন্তু আর আমার সাথে আর একজন গার্জেন ছিল, তার সাথে গল্প করতে করতে একদম বাড়ি পর্যন্ত চলে এসেছি। ভুলেই গেছি আমি না সেগুলো কিনতে। বাড়ি ফিরে আসার পরে মনে পড়ছে, এই যা, আমি তো আজকে কই বেলপাতা, ফুল এগুলো তো কই কিনে আনলাম না। বেশ মনটা খারাপ হচ্ছিল যে আবার আমাকে বেরোতে হবে, আবার কিনে আনতে হবে। তা তখন দিদি কাজ করতে এলো, ওই দিদিকে আমি বললাম, দিদি আমাকে একটু বেলপাতা জোগাড় করে দেবে? তো ওই দিদি বললো, আমার বাড়িতেই বেল গাছ আছে, আমি তোমাকে বেলপাতা এনে দিচ্ছি। তো ওই দিদি কাজ করে যাওয়ার পরে বেলপাতা এনে দিল, আর তার সাথে প্রচুর কলকে ফুল এনে দিয়েছিল। আর বেলপাতাগুলো জানো তো ভীষণ কচি কচি ছিল, দেখতে কি মজা লাগছিল। এরকম কচি কচি বেলপাতা সত্যি হাতে দিয়ে কোনোদিন দেখিনি, তো সেজন্য বেশ ভালো লাগছিল। দুপুরে রান্না বান্না কমপ্লিট করতে করতে আমার প্রায় 12টা বেজে গেছে। তারপরে রান্না বান্না শেষ করে স্নান করে আমি ঠাকুর ঘরে এসে পূজার সামগ্রী সব কিছু আগে জোগাড় করে রেখে দিলাম। আমি যখন আজকে আকন্দ ফুলের মালা কিনতে ভুলে গেছি, সেজন্য আজকে আমার ছাদ বাগানে যে নয়নতারার ফুলগুলো ফুটেছিল, সেই ফুলগুলো তুলে এনে মালা গেঁথে নিলাম শিব ঠাকুরের জন্য। এদিকে সব কিছু জোগাড় করে বাড়িতে যে শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গকে দুধ গঙ্গা জল দিয়ে পূজা করলাম, স্নান করালাম, বেলপাতা ফুল দিয়ে পূজা করে আমার সিংহাসনে যেসব আরও শিবের যে পিকচারগুলো আছে সেগুলোতে চন্দন, বেলপাতা, ফুল সব কিছু দিয়ে পূজা করে মন্দিরে চলে গেছিলাম পূজা করাতে। মন্দির থেকে ফিরে এসে সবাইকে প্রসাদ, পুষ্প, স্নান জল সব কিছু দিলাম। তারপরে তো অলি, গোল্ডিকে ভাত দিয়েছিলাম। আজকে অলি, গোল্ডি আর মায়ের জন্য করেছিলাম এরকম কোপ্তা করে একটা তরকারি আর তিলের বড়া। আর আমার জন্য তো সাবু ভিজিয়ে গেছিলাম, তাই সেই সাবু মাখা, তার সাথে ঘন করা দুধ নিয়েছি, কলা, মন্ডা সব কিছু দিয়ে আজকে সাবু মাখা খেয়েছিলাম।